আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলে দিলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আমার কাছে ফিরে আসো। এই কথা স্মরণ রেখে জীবন যাপন করো। আপনাকে যেন আল্লাহ ডাকতেছে, অবাধ্য সন্তানকে যেমন বাবা কাঁধের উপর হাত দিয়ে ডাকে, বাবা অন্যায় করো না, এইটা করো না, ওইটা করো না, তোমাদের লেখাপড়া করাই, এত কষ্ট করে খাওয়াই, তোমরা কেন কথা শোনো না। ঘাড়ের উপর হাত রেখে যেমন মাথায় হাত বুলাই দেয়, আল্লাহ ওই রকম আপনাকে হাত বুলাই দিচ্ছে আর বলছে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আদরের বান্দা, আদরের মানুষ, কোন মোহে পড়ে আমার মতো রবকে তুমি ভুলে গেলে? ফাইনা তাযহাবু, কোথায় ঘুরে বেড়াও, কোথায় আছো, আমাকে চিনতে পারলা না? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম মিন ক্বাবলু আইয়াতিয়াকুমুল আযাব। আল্লাহ বললেন বান্দা ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইলা রাব্বিকুম, তোমার রবের দিকে ফিরে আসো। মিন ক্বাবলু আইয়াতিয়াকুমুল আযাব, তোমার মৃত্যু আসার আগেই তুমি আমার দিকে ফিরে আসো। মৃত্যু যখন আসবে তখন আমার কাছে আশাই লাগবে। চার হাত পা চারদিকে দিয়ে যদি আমি মারা যাই, সমাজের লোকেরা দড়ি দিয়ে বেঁধে হলেও লাশটাকে সোজা করবে, ঠিক কিনা? আল্লাহ বলছে মিন ক্বাবলু আইয়াতিয়াকুমুল আযাব, মৃত্যু আসার আগেই আমার দিকে ফিরে আসো, সারেন্ডার করো। আল্লাহ তাআলা কত আদর করে আমাদেরকে ডাকছে ভাইরা। এই দুনিয়ার মোহে পড়ে এমন রবকে আমরা ভুলে গেলাম। এখনো সময় আছে, আপনার নিঃশ্বাস চলছে, সিস্টোলিক ডায়াস্টোলিক হচ্ছে, এর মানে আপনার কাছে এখনো সময় আছে। আল্লাহু আকবার। যে কোনো মুহূর্তে সময় শেষ হয়ে যেতে পারে। আল্লাহর ফেরেশতারা আকাশের দিকে তাকায়, আপনি যখন নিঃশ্বাসটা উপর দিকে তোলেন, আল্লাহ নিঃশ্বাসকে বন্ধ করে দিব? আল্লাহ বলে না, ছেড়ে দাও। এইভাবে চলছে কতদিন, কত বছর, একটার পর একটা বছর চলে যায়। আমরা শুধু বলি হ্যাপি নিউ ইয়ার, জীবনের দেওয়াল থেকে একটি ইট খসে পড়ল। আর বেকুব যারা আমরা, তারা বলি শুভ নববর্ষ। এইভাবে যেতে যেতে সময় শেষ হয়ে যাবে, ধরা দিতেই হবে ভাইরা। আসুন জীবনটাকে সফল করি। এই জীবনটাকে সফল করার জন্য আল্লাহ তাআলা কিছু ফর্মুলা দিয়েছেন। এই ফর্মুলাগুলো মানুষের বানানো ফর্মুলা নয়, আল্লাহ তাআলার ফর্মুলা। তার মধ্যে প্রথম কথা হলো, আমি যেটা আয়াত আলোচনার শুরুতে বলেছি, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। সূরাতুল বাকারা 281 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, যাই করো না কেন এই কথা স্মরণ রেখে তোমার জীবন পরিচালনা করো, তাহলে তোমার জীবনে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এইটা স্মরণ রেখে তারপরে করো, সফল হতে পারবে। আপনি সফল কাকে মনে করছেন? একজন পৃথিবীর সবচেয়ে বড় ধনী ব্যক্তি অথবা আপনাদের সমাজের সবচেয়ে ধনী ব্যক্তির কাছে আপনি যাবেন মৃত্যুর আগ মুহূর্তে, তাকে বলবেন কেমন লাগছে, জীবনটা নিয়ে আপনি কি সন্তুষ্ট? সে বলবে জীবন কি করলাম, কিভাবে জীবন পার হলো আমি নিজেই হিসাব জানি না। তার মানে সে সফল নয়। যেই ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী, তার সামনে যাবেন মৃত্যুর আগ মুহূর্তে, তাকেও জিজ্ঞেস করবেন, সেই ব্যক্তিও বলবে জীবনে কি করলাম কোনো হিসাব নাই। তাহলে সফলতার মানদণ্ড এইগুলো নয়। সফলতার মানদণ্ড হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক জানাই দিলেন, জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট যদি অর্জন করতে পারো, তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে জাহান্নাম থেকে তুমি মুক্তির গ্যারান্টি যদি পেয়ে যাও, আর জান্নাতে যাওয়ার নিশ্চয়তা যদি পেয়ে যাও,
এইটাই তোমার জন্য সফলতা। দুনিয়ায় কয় তলা বিল্ডিং করলে এইটা সফলতা নয়। ওই দিকে হাঁটুন, নিজের সন্তানগুলোকে ওই দিকে হাঁটান। ভালো এবং খারাপ মানুষের মৃত্যু কিভাবে হবে আপনাদের তো বললাম, স্মরণ আছে আপনাদের? আমরা ভালো মানুষের মৃত্যু চাই নাকি খারাপ মানুষের মৃত্যু চাই? যদি ভালো মানুষের মতো মৃত্যু চাই তাহলে ভালো ভালো আমল করা লাগবে, ঠিক কিনা? আপনি বীজ বপন করেছেন হলো কুমড়োর, সেখান থেকে যদি আপনি আপেল আশা করেন তাহলে পাবেন? যেটার বীজ বপন করেছেন ওইটাই পাবেন। সারা জীবন আপনি থাকলেন বামপন্থীদের দলে, আর মৃত্যুর সময় আপনি ডানপন্থীদের মতো মরণ চান, এইটা কি হবে ভাই? তাল গাছ থেকে বেল আশা করা যায়, নারকেল গাছ থেকে কমলা লেবু আশা করা যায়। খারাপ মানুষের সাথে জীবন যাপন করে ভালো মানুষের মতো মৃত্যু আশা করা যায়? যায় না। এলাকার যুবক যারা আছেন, আমার ছোট ভাইয়েরা, বড় ভাইয়েরা, ফিরে আসুন আল্লাহর দিকে। আল্লাহ ডাকতেছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, রবের দিকে ফিরে আসুন। নেশার আড্ডায়, নারীর আড্ডায়, মদের আড্ডায় কোনো জায়গায় শান্তি নাই, শান্তি আছে কোরআনের মাহফিলে, ঠিক কিনা? যারা গানের অনুষ্ঠান করেন, মদের আসর বসান, এই সকল যুবক ভাইদেরকে আমি বলবো আপনারা কোরআনের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করুন। আসুন দেখুন ইসলামটা কত সুন্দর, ইসলামে আপনাদের মর্যাদা কত দেওয়া হয়েছে। অন্যায় যেখানে হয় সেখানে থাকবেন না, যেখানে ন্যায় সত্য হয় সেখানে থাকবেন, সেই কাজে সহযোগিতা করবেন, আর অন্যায় কাজে বাধা দিবেন। বাধা না দিলে কিন্তু ওই বনী ইসরাইলের লোকদের মতো আপনারাও ফেসে যাবেন। ৭০,০০০ বনী ইসরাইলকে আল্লাহ তাআলা বানর বানাই দিয়েছিলেন, কিন্তু অপরাধ কিন্তু সবাই করেছিলেন না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন এই ব্যাপারে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ পাক জানাই দিলেন, বনী ইসরাইলের ওই মানুষগুলোর কথা স্মরণ করো যারা নাকি নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করার অপরাধে তাদেরকে আল্লাহ তাআলা বানর বানাই দিয়েছিলেন। ৩ ভাগ করলেন আল্লাহ তাআলা তাদের, এক ভাগ যারা মাছ খায় নাই, আর এক ভাগ যারা খেয়েছিল, আর এক ভাগ যারা খায়ও নাই, বাধাও দেয় নাই। ৩টা ভাগ করলেন। এক ভাগের লোক মাছ খায় নাই, বাধাও দেয় নাই, আর এক ভাগের লোক মাছ খেয়েছে, আর এক ভাগের লোক মাছ খায় নাই, কিন্তু ওই মাছ যারা খেয়েছে তাদেরকে বাধা দিয়েছে। অন্যায়ের বাধা দেওয়ার কারণে ওই শ্রেণীর মানুষকে আল্লাহ মাফ করে দিলেন, আর বাকি 2 শ্রেণীর মানুষকে গোষ্ঠী শুদ্ধা বানর বানাই দিলেন। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বললেন, যারা নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করার ব্যাপারে নিষেধ করে নাই তাদের, আর যারা ভক্ষণ করেছে, অর্থাৎ অন্যায় যারা করেছে তাদের, আর যারা অন্যায় বাধা দেয় নাই তাদেরকে, এই 2 শ্রেণীর মানুষের উপর আল্লাহর আযাব আসে। আজকে আপনি একা একা ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে মাপ পাওয়ার কোনো চিন্তা ভাবনা করে কোনো লাভ নাই, এটা কখনোই সম্ভব নয়। সূরাতুল আনফালের মধ্যে আল্লাহ বললেন, আত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ পাক বললেন, ভয় করো এমন আযাবকে, এমন কাজকে, এমন শাস্তিকে ভয় করো যেই শাস্তি যারা অন্যায় করে তাদের উপরে আসে না, যারা অন্যায়ের সাথে থাকে তাদের উপরেও আসে, এবং অন্যায় কাজে যারা বাধা দেয় না তাদের উপরেও বিপদ আসে। সন্তান কি করছে, ভাই কি করছে, পরিবারের লোক, সমাজের লোক কি করছে, এই দিকে খেয়াল না রাখলে আল্লাহ তাআলা বললেন, আত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ভয় করো ওই আযাব থেকে যে আযাব যারা অন্যায় করে তাদের উপরেও আসে, এবং যারা অন্যায় চোখ বুজে সহ্য করে তাদের উপরেও আসে। সামনে অন্যায় হলে বাধা না দেওয়ার কোনো সুযোগ নাই, তাহলে আযাব আপনাকে গ্রাস করবে। ছোট্ট একটি দৃষ্টান্ত দেই। 2 তলা বিশিষ্ট একটা জাহাজ
এই জাহাজের নিচতলার মানুষগুলো উপর তলায় যেতে হয় পানি আনার জন্য। পানি আনতে যখন দোতলায় যাওয়া লাগে বারবার, তারা ভাবলো আমরা নিচেই ফুটা করে দিই, জাহাজের নিচ থেকে আমরা পানি তুলি। এখন যদি নিচতলার লোকজন জাহাজের তলায় ফুটা করতে থাকে, উপর তলার লোক যদি বসে বসে দেখে আর বলে ওদের নিচতলা ওরা ফুটা করে, তাহলে জাহাজ ডুবে গেলে মরবে কি শুধু নিচতলার লোক? আমার কথা বোঝেন নাই মনে হয়। একটি জাহাজের মধ্যে 2 তলা থাকলে নিচের তলার মানুষগুলো অন্যায় যদি করে, জাহাজটা যদি ফুটো করে দেয়, এই জাহাজ তলায় গেলে সবাই মারা যাবে। এই জন্য উপর তলার লোকদের দায়িত্ব হলো তারা বাধা দিবে আর নিচতলার লোকদেরকে ওই অন্যায় কাজ থেকে ফেরায় নিয়ে আসবে। আজকে আপনার সমাজের মানুষগুলো অন্যায়ের সাথে জড়িত হয়ে যাচ্ছে। সারা সমাজের মানুষ যখন অন্যায় করছে, আপনি একা একা তসবিহ টিপে জান্নাতে যেতে পারবেন না। হযরত লূত আলাইহিস সালামের সময় 30 বছর ধরে একজন ব্যক্তি ইবাদত বন্দেগী করছিলেন। আল্লাহ তাআলা যখন বললেন জমিনটা উল্টায় দাও, আল্লাহর ফেরেশতারা জমিনে আসলেন জমিনটা উল্টায় দেওয়ার জন্য। যখন দেখলেন গত 30 বছর ধরে একটা লোক ইবাদত বন্দেগী করছে, 30 বছরের মধ্যে কারোর সাথে ঝামেলা করে নাই, কোনো আজে বাজে কাজ করে নাই, ওই লোকটাকে আল্লাহ তাআলার ফেরেশতা যখন বলল আল্লাহ এই লোকটার ব্যাপারে আমরা কি করব, আল্লাহ বলল জমিনটা উল্টাই দিয়া ওরে শুদ্ধা শেষ করে দাও। 30 বছর ইবাদত করে কোনো লাভ নাই, কারণ সমাজের সব মানুষ নাফরমানি করছে আর তোমরা চেয়ে চেয়ে দেখছো। অন্যায়ের বাধা না দিলে তাদের উপরে বিপদ আসবে। অত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। ওই সকল আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও যেটা শুধুমাত্র যারা অপরাধ করে তাদের উপরে আযাব আসে না। যারা অপরাধ চোখ বুজে সহ্য করে, জুলুম সহ্য করে, অন্যায় হতে দেখে, বাধা দেয় না, সবার উপরে আসে। মসজিদের ইমাম সাহেব मस्जिद में सजदे की इजाजत मिला तो खुद को बहुत अच्छे समझदार और सबसे अच्छा नहीं जानता है। সমাজের সব চাইতে ভালো মনে করো না, নিজের সমাজের সব চাইতে দামি মানুষ মনে করো না, মসজিদের নাম ইমামতি করার সুযোগ পাইছে এই জন্য না। আল্লাহ তাআলা তোমার উপর দায়িত্ব দিয়েছে, ওই সমাজের যত মানুষ আছে, যত অন্ধকার পথে হাঁটছে, যত যুবক, যত বুড়ো মানুষ, ওই সমাজের সব মানুষগুলোকে হক কথা বলে বলে তোমাকে ইসলামের দিকে ফিরায় আনাটাই তোমার দায়িত্ব। আল্লাহ তাআলা তোমাকে এই মেম্বারটা, মসজিদের মেম্বারটা আমানত হিসাবে দিয়েছে। মোল্লে কো জো মিলা হ্যায় মসজিদ মে সজদে কি ইজাজত नालायक समझते हैं यही इस्लाम की आज़ादी है। मोल्ला के মসজিদে সেজদা দেওয়ার হুকুম মিলল, সে নিজেকে বড় মনে করতে পারে না, ইসলামের স্বাধীনতা মনে করতে পারে না। তাকে এই গণ্ডি থেকে বের হয়ে এসে নিজের সমাজটাকে আলোকিত করতে হবে, নিজের সমাজের মানুষগুলোকে অন্ধকার থেকে টেনে বের করতে হবে, কোরআন দিয়ে তাদেরকে তাদের জীবন সাজানোর জন্য তাদের উপর কোরআনের আইন জারি করতে হবে। এইভাবে মসজিদ থেকে গ্রাম থেকে শহর, শহর থেকে জেলা, জেলা থেকে বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকা থেকে বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা? এইটাই আপনার উপর অর্পিত দায়িত্ব আল্লাহ তাআলার। এইটা থেকে ফিরে আসলে আপনি আপনার নিজের যে শ্রেষ্ঠত্ব আছে এইটা হারায় ফেলবেন। আপনি সেরা ইমাম আখওয়াম, আপনি উত্তম জাতি, আমি উত্তম জাতি, মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতি মুসলমান জাতি। আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ পাক জানাই দিলেন ওর চাইতে উত্তম কথা আর কার হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যারা নাকি আল্লাহর দিকে ডাকে, আল্লাহর কথা যারা বলে, আল্লাহর দিকে যারা ডাকে, এর চাইতে উত্তম কথা আর কার হতে পারে?
এই লোকদের কথাই হলো উত্তম কথা, সমাজের মানুষগুলো যেন তাদের কথাগুলো শোনে। কিন্তু তুমি শুধু এই আপনাদের এই যে বল্লা বাজারের মসজিদে বললে হবে না, এইটা আইন করে বাংলাদেশের সংবিধান থেকে বাংলাদেশের সমস্ত মানুষের জন্য আইন করে আল্লাহ তাআলা দেওয়ার জন্য হুকুম দিয়েছে। শুধু আমার আর আপনার এলাকার মসজিদে এই বক্তব্য দিলে হবে না, পার্লামেন্ট থেকে এরকম নির্দেশনা আসতে হবে। বাংলার জমিনে যত ইঞ্চি ইঞ্চি জায়গা আছে প্রত্যেকটা জায়গায় কোরআনের রাজ কায়েম হোক, কোরআনের শাসন ব্যবস্থা চালু হোক। আমাদের সন্তানেরা সুদের অঙ্ক বাদ দিয়ে ইসলামের যে রীতি আছে সেই রীতিতে তারা অঙ্ক করা শিখুক। এইটা আমরা চাই কি চাই না? এইটা চাইতে হলে এই বাংলার সমাজকে ভেঙে গুড়িয়ে দিয়ে আল্লাহ তাআলার নির্দেশিত, আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআন দিয়ে এই বাংলার সংসদকে আবার ঢেলে সাজাতে হবে, ঠিক কিনা মুসলমান? আর এই জন্য আপনাকে, আমাকে, আমাদেরকে কাউকে জীবন দিতে হবে, কাউকে ফাঁসির মঞ্চে চড়তে হবে, কাউকে না খেয়ে থাকতে হবে, কাউকে চাকরি ছাড়তে হবে। এই জন্য আমরা প্রস্তুত আছি না নাই? পাশের বিল্ডিং এর দিকে তাকান, এই বিল্ডিং এর ইমারত গঠন হয়েছে, অনেকগুলো ইট ভেঙে টুকরো হয়ে খোয়া হয়ে মাটির নিচে গেছে। সবগুলো ইট যদি ধর্মঘাট করতো আর বলতো আমরা সবাই উপরে থাকবো, কেউ নিচে যাব না, তাহলে বিল্ডিং দাঁড় হতো, ইমারত দাঁড় হতো? আজকে আমি আর আপনি যদি দুধের স্বর খাওয়ার চিন্তা করি আর শুধু সেফ জোনে থাকতে চাই, সমাজের যেখানে রিস্ক আছে সেখানে না যেতে চাই, জীবন দেওয়ার জন্য যদি প্রস্তুত না থাকি, সমাজের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য যদি আগায় না আসি, আমাদের নিজেদের সন্তানদেরকে আগায় না দেই, তাহলে ইসলামটা ঠিক ওইভাবে কায়েম হবে না। ইসলাম কায়েম করতে হলে কাউকে জীবন দিতে হবে, কাউকে ফাঁসির মঞ্চে চড়তে হবে, কাউকে গুলি খেতে হবে, বুলেটের সামনে, বোমার সামনে নিজের বুক পেতে দিতে হবে। ইসলামের শাসন ছাড়া বাংলার জমিনে অন্য কোনো শাসন আমরা মানি না। আপনারা মানবেন? আমরা কিসের শাসন চাই? ইসলামের শাসন। কার শাসন? তিনি বানিয়েছেন আমাদের, তিনিই না ভালো জানেন আমাদের জীবনের ফর্মুলা। এই মাইক যিনি বানিয়েছেন এই লোকটা জানে মাইক কিভাবে চালাতে হয়, এর চাইতে আমরা বেশি জানি? আল্লাহ পাক আসমান এবং জমিনের মালিক, আল্লাহু আকবার, বিশাল আকাশের মালিক, আমার আপনার জীবনের মালিক। এই জমিনটা কার? আকাশ কার? আমরা সবাই কার? আমাদের সমাজে কর্তৃত্ব, হুকুম, আইন চলবে কার? এই সময় আপনারা ভুল করেন, আমরা ভুল করি। সবই আল্লাহ ঠিক আছে, কিন্তু শুধু আইন চলবে মানুষের। হুজুর তোমরা মসজিদে থাকো, এক সাইড হও, আমরা সব দেখতেছি, তোমাদের হাদিয়া পাঠাই দেবো সময় মতো। তাহলে তো আমরা ঘুষখোর হয়ে গেলাম ভাই। আমি বক্তা, আপনি ইমাম, আমরা সবাই ঘুষখোর হয়ে গেলাম যদি আমরা সাইড বেঞ্চে বসে থাকি। যখন কোনো ফাইল আটকে যায় অফিসে, বড় অফিসারকে বলে আপনি চুপ করে থাকবেন, আপনার কিছু বলা লাগবে না, বাকি আমি দেখতেছি, এই বলে ওই বড় অফিসার চাকরির ভয়ে বা টাকার লোভে চুপ করে থাকলো। আজকে আমি যে মসজিদে ইমামতি করি, 5ই আগস্টের আগে এই মসজিদে বেশ কয়েকজন ডিবি এসে আমার সামনে দিয়ে বসতো বুক ফোলায়। বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সাংবাদিক, জেলা কমিটির সভাপতি, সম্ভবত এই ব্যক্তি ওই মসজিদের সভাপতি ছিলেন। আমাকে জানায় দেওয়া হতো হুজুর হাজারো মুসল্লি, সেখানে অনেক মানুষ, খবরদার রাজনীতির কোনো কথা হুজুর বলবেন না। তাহলে আমাকে যদি আপনারা বয়ান ঠিক করে দেন, তাহলে 15 বছর 20 বছর লেখাপড়া করে কি শিখলাম? ওই লোকের কাছে যে জ্ঞান আছে, ওই ছাতার মাথা আমিও জানি, আল্লাহ আমাকে যে জ্ঞান শিখাইছে ওই জ্ঞান ওনার কাছে নাই, ঠিক কিনা? তাহলে আমাকে যদি উনি বয়ান শেখায় আর যদি চিঠি দিয়ে দেয় এইভাবে বয়ান করেন, ওইটা আমার ঘুষ খাওয়ার মতো হলো। আজকে আমরা চাকরির ভয়ে, জীবনের নিরাপত্তাহীনতার ভয়ে
টাকার লোভে যেভাবেই হোক আমরা সমাজ থেকে সাইড বেঞ্চে বসে গেছি ভাইরা। সাইড বেঞ্চে থাকা যাবে না, সামনের বেঞ্চে আসতে হবে। এতে করে আমাদের জীবনের আমাদের যে বিপদ আছে সামনে, এই বিপদগুলো কেটে যাবে। আমি কিন্তু বলেছি ভাই, অন্যায় আপনি করেন না ঠিক আছে, কিন্তু অন্যায়ের কাজ যদি বাধা না দেন, তাহলে বিপদ যখন আসবে যারা অন্যায় করে তাদেরকেও গ্রাস করবে, যারা অন্যায়ের বাধা না দেয় তাদেরকেও গ্রাস করবে। শুধুমাত্র দুধের স্বরের উপর ইসলাম এত দূর পর্যন্ত আসে নাই। ইসলামটা এসেছে উত্তপ্ত বালির ময়দান থেকে। আমার এলেঙ্গা, এনায়েতপুর, আজকের এই বল্লা এলাকাবাসী যুবক ভাইরা যারা আছেন, ইসলামে আপনাদের দাম সবচাইতে বেশি আল্লাহ দিয়েছেন। আপনি দুনিয়ার মানুষের কথায়, দুনিয়ার মানুষের শাসন ব্যবস্থা আপনি কিভাবে মেনে নেন? আপনি সমাজের মানুষের কথা কিভাবে মেনে নেন? আপনাকে তো আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, তার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে আল্লাহর দিকে ডাকে। আপনি তার কথা শোনেন যে আপনাকে আল্লাহর দিকে ডাকে। আমাদের সমাজের প্রতিষ্ঠিত মানুষগুলো কেউ আল্লাহর দিকে আমাদের ডাকে না, সবাই নিজেদের স্বার্থের দিকে, নিজেদের অর্থের জন্য, স্বার্থের জন্য, নিজেদের ক্ষমতার জন্য আমাদেরকে ডাকে। আওয়ামী লীগ সরকারের আমলে, আমি তার কথা বলে সময় নষ্ট করব না, শুধু মানুষজনকে মুজিবতন্ত্রের দিকে মানুষ ডাকতো। রাস্তাঘাটে মূর্তি বানায়, সব জায়গায় শুধু বড় বড় মূর্তি থাকতো, আপনাদের এলাকাও ছিল। তারা চলে গেল, মূর্তিগুলো ভেঙে ফেললো। আমি তাদের সমালোচনা করছি না, আমি শুধু এইটা বলছি, যেভাবে এই রাস্তাঘাট থেকে মূর্তিগুলো ভেঙে ভেঙে ফেলা হয়েছে, এইভাবে বাংলার জমিনে, বাংলার আনাচে কানাচে রাস্তাঘাটে আর যেন কোনো মূর্তি দাঁড় না হতে পারে, সেই দিকে মুসলমানেরা খেয়াল রাখতে হবে, ঠিক কিনা? যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য এসেছে, মিথ্যা চলে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, মিথ্যে চিরদিন মিথ্যে, সত্য সব সময় সত্য। সত্য যখন আসে, মিথ্যে মাথা নত করে সেখান থেকে চলে যায়, ঠিক কিনা? এই জন্য সমাজের অন্যায় যেখানে হচ্ছে, বাধা হয়ে সেখানে দাঁড়াতে হবে, প্রাচীর করে দিতে হবে সেখানে। আমার যুবক ভাইয়েরা, জীবনের সফলতা নির্ভর করে আপনি কতটা আল্লাহমুখী। জীবনের সফলতা এর উপরে নির্ভর করে না এলাকার কত প্রভাবশালী ব্যক্তির হাত আপনার মাথার উপরে আছে, এইটা আপনার জন্য সফলতা বয়ে আনে না। আজকে যদি আপনি মারা যান, কালকে আপনার কি হবে আপনি একটু চিন্তা করে দেখেন। আপনার সুন্দর যে বাড়ি, ওই বাড়ির উপরতলায় মারা গেছেন, টেনে বের করবে। হসপিটালে মারা গেছেন, আর আপনার বেডরুমের দিকে আর নেবে না, নিচতলায় গ্যারেজ যেখানে গাড়ি রাখে ওই জায়গায় ধোয়ার ব্যবস্থা করবে। আপনার আদরের স্ত্রী একটু সময়ের জন্য আপনার সাথে, রাত শেষ হয়ে গেছে, বলবে না আর 2-1 ঘন্টা স্বামীর সাথে ঘুমাই। আপনার ছোট্ট সন্তানগুলো ভয়তে কাছে আসতে চাইবে না। সমাজের লোকগুলো আপনাকে দেখতে আসবে, একটু কান্না করবে। যদি আপনাকে মাটি দিতে 2 দিন দেরি হয়ে যায়, 3য় দিনে আপনাকে যারা দেখতে আসবে, তারা মুখটা বাঁকা করে, নাকের উপরে কাপড় দিয়ে, গন্ধ নাকে কাপড় দিয়ে আপনাকে দেখতে আসবে, ঠিক কিনা? কি দাম ভাই জীবনের! মাত্র 2 দিন যদি দেরি হয় আপনাকে মাটি দিতে, 3য় দিনে আপনাকে যারা দেখতে আসবে, তারা মুখটা কাপড় দিয়ে ঢেকে আসবে, গন্ধ বের হয়ে যাবে। কোন আদর্শে আদর্শিত হয়ে, কোন সমাজে আপনি বসবাস করছেন? আল্লাহর দেওয়া বিধানগুলো আপনি ভুলে গেলেন। আল্লাহ বললেন অন্যায় কাজের বাধা হয়ে দাঁড়াও, আপনি বেমালুম ভুলে গেলেন দুনিয়ায় এসে। দুনিয়ার পুরস্কার খুবই সামান্য, আখিরাতের পুরস্কারের কোনো শেষ নাই। আমার যুবক ভাইয়েরা, এই সমাজের সকিনা, জরিনা, এদের পিছনে ঘুরে আপনি সময়টা নষ্ট করবেন না। আল্লাহ তাআলা জান্নাতে আপনাদের জন্য যে ব্যবস্থা করে রেখেছে, এদের আঙ্গুল, এদের হাতের নখ, এই নখের মধ্যে যে ময়লা, এই ময়লার যে কালার, আপনার ক্রাশ ওর এই ময়লার চাইতেও ময়লা কালার। 1-2 শুধু ঠিক বলল, কথা বলে না। তারা যদি উকি মারে আকাশ থেকে, হাদিসে এসেছে দুনিয়া সমস্ত আলোকিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। ওয়া কাওয়াইবা আতরাবা, কোরআনে আল্লাহ বললেন ডাগর ডাগর 2টা চোখ, তাকায় থাকবেন, যতবার তাকে দেখবেন। আপনার স্ত্রীকে আপনি দেখেছেন, আপনার প্রিয় তোমাকে দেখার পরে দেওয়ালের আড়ালে গেছেন,
অথবা বাজারে গেছেন, আবার আসবেন, আগের চাইতে আরো সুন্দর লাগবে। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে কি হয়, বিয়ে করে নিয়ে আসলেন ক্যাটরিনা, 2 বছর হয়ে গেল জরিনা, 2 বছর পর হয়ে গেল সকিনা, চামড়া ঢিল হয়ে যায়, ঠিক কিনা? আস্তে আস্তে যৌবন ফুরায় যায়। আর জান্নাতে এটা শুধু বাড়তে থাকে। দুনিয়ার নিয়ামত আখিরাতের নিয়ামতের তুলনায় তুচ্ছ, নগণ্য। এই দুনিয়ার নিয়ামতে পড়ে আপনি আখিরাতের ওই অনন্তকালের সুখকে ভুলে যায় না ভাইরা। সুখবর দিয়ে শেষ করলাম, আল্লাহ যখন জান্নাতে দিবে আপনার এই যৌবনটাকে চিরস্থায়ী করে দিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিবেন, ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। সারা জীবন যুবক থাকবে আর কখনো বুড়া হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো জানাই দিবেন, ওয়া ইন্না লাকুম আন তাহইয়াউ ফালা তামুতু আবাদা। এই জান্নাতের মধ্যে সারা জীবন তুমি জীবিত থাকবে আর কখনো তোমার সামনে মৃত্যু আসবে না। এই জান্নাতের মধ্যে সারা জীবন তুমি যুবক থাকবে আর কখনো বৃদ্ধ হবে না, সারা জীবন সুস্থ থাকবে। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। আর কখনো অসুস্থতা এসে তোমাদের ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। জান্নাতে অসুস্থতা নাই। 2 নম্বরে জান্নাতে বার্ধক্য নাই। 3 নম্বরে জান্নাতে কোনো মৃত্যু নাই। আলোচনা শেষ করে দিব। জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, একটি ফেরেশতা আসবে, ফেরেশতা এসে ঘোষণা করে দিবে, ইয়া আহলাল জান্নাহ ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা। জান্নাতে সারা জীবন সুস্থ থাকবে আর কখনো অসুস্থ হওয়া লাগবে না। ওয়া ইন্না লাকুম আন তাশাব্বু ফালা তাহরামু আবাদা। জান্নাতে সারা জীবন যুবক থাকবে আর কখনো বুড়া হওয়া লাগবে না। কোন সুবহানাল্লাহ। সারা জীবন যুবক। ফিলিংস আর ফিলিংস। এই যুবক ভাইরা কথা বলেন, বৃদ্ধ বয়সে ভালো লাগে? আর যৌবন বয়সে যা যা করছেন, বৃদ্ধ বাবাজি যারা আছেন, অভিজ্ঞতা আছেন আপনাদের, ওই যৌবন বয়সে যা ভালো লাগতো এখন কি আর তাই ভালো লাগে? এর মানে আপনার স্ত্রী যিনি, এই বৃদ্ধা মহিলা, উনি মানে ওনার প্রতি আল্লাহ তাআলা আপনার ভালোবাসাটা কমাই দেয় নাই। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। ওই যৌবন বয়সে যেটা ছিল প্রেম, ওইটা এখন হয়ে গেছে রহমা। সুবহানাল্লাহ। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমাদের আলোচনার সময় আমার শেষ হয়ে গেছে। আমি শুধুমাত্র আপনাদেরকে সর্বশেষ একটি কথা বলে শেষ করব ভাই, যেটা দিয়ে আলোচনা শুরু করেছি। আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। মানুষ ওই দিনের কথা স্মরণ করো যেদিন তোমরা আমার কাছে ফিরে আসবে। এই দুনিয়ার সব কিছু আগের মতোই থাকবে, কোনো কিছু উলট পালট হবে না। আমি আর আপনিই শুধু চলে যাব, কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাব। সেদিন যেন আপনাদের এই বল্লা বাজারে শূন্য হাতে যদি ব্যাগ নিয়ে বাজারে যাই, কোনো বাজার করতে পারবো না, কোনো টাকা পয়সা কিচ্ছু নাই, ব্যাগটা খালি নিয়ে আসতে হবে। কিয়ামতের ময়দানে আমল ছাড়া দাঁড়ায় গেলে আপনি এরকম এই বাজারে গিয়ে খালি ব্যাগ নিয়ে তাকায় থাকলে যেরকম অবস্থা, কিয়ামতের দিন তার চেয়েও করুণ অবস্থা হয়ে যাবে। ওই সময়ের জন্য কিছু করুন। আমার যুবক ভাইরা যারা কষ্ট করে মাহফিলের আয়োজন করেছিলেন, আল্লাহ যেন তাদের সামনের জীবনটাকে সুন্দর করে দেয়। আমরা সবাই পড়ি আমিন। এই যুবকদেরকে আল্লাহ তাআলা যেন কাল কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা করে দেয়। আমরা সবাই পড়ি আমিন।